हेलो माय पीपल्स वेलकम टू अ न्यू वीडियो। तो তোমরা সবাই জানো যে আজকাল জাকারিয়া স্ট্রিট বিরাট ভাইরাল। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি এখন জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। তো ভাবলাম ঈদ আসার আগে আগে এই রমজান মাসে তোমাদের সাথে জাকারিয়া স্ট্রিটের ফুল ডিটেল শেয়ার করে দিই, যাতে তোমাদেরও সুবিধা হয় যারা আমার ভিডিও। তো তোমরাও চাইলে রমজান মাসে চলে যেতে পারো জাকারিয়া স্ট্রিটে। তো চলো এখন বাড়ি থেকে বেরোই, অ্যান্ড দেন জাকারিয়া স্ট্রিটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছে জাকারিয়া স্ট্রিটে। আচ্ছা, আমি তোমাদেরকে আগে এটার অ্যাড্রেসটা বলে দিই। আমি এসেছিলাম স্প্ল্যানেড হয়ে, তো স্প্ল্যানেড থেকে একটা ক্যাব করে চলে এসেছিলাম জাকারিয়া স্ট্রিটে। তবে তোমরা চাইলে কিন্তু সেন্ট্রাল বা মহাত্মা গান্ধী রোডে নেমেও জাকারিয়া স্ট্রিটে আসতে পারো। তো আমরা সবার প্রথমে নখোদা মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। আর জাকারিয়া স্ট্রিটে আসার সাথে সাথে কিন্তু তোমরা খাবারের দোকান দেখতে পাবে না, তোমরা এখানে অনেক জামা কাপড়ের দোকান, সিমাইয়ের দোকান দেখতে পাবে, আর অনেকে বোতলে করে মহব্বতের শরবত বিক্রি করছে, সেগুলোও দেখতে পাবে। আর আমি এখানে সবথেকে বেশি যেটা দেখলাম সেটা হলো সিমাইয়ের দোকান। আর এখানে কাটিং ফ্রুটস, নানান ধরনের সব টাওয়াল, বেডশিট, টুপি, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আর ছিল সুইট বান, সব কিছুই। আর আমরা তো জানি জাকারিয়া স্ট্রিট তো খাবারের জন্যই বিখ্যাত। আর যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল। আর আমি যে সময়টা গেছিলাম সেটা ছিল নামাজের সময়, তো সেই সময়টা তো আরোই ভিড় ছিল। আর এই সেই ভাইরাল দোকান দিল্লি সিক্স, যেটা লাইন তো অসাধারণ। তাই দিল্লি সিক্সে আমি টাইম ওয়েস্ট না করে চলে গেছিলাম অন্য আরও দোকানগুলো দেখতে। তো এই সব দোকানগুলোতে ছিল চিকেন লেগ, চিকেন উইংস, চিকেন পকোড়া, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড দেন চলে গেছিলাম হালিম খেতে। তো নিয়ে নিয়েছিলাম চিকেন হালিম আর মাটন হালিম, যেটা খেতে আমার জঘন্য লেগেছে। আমি জানি না হালিম সবাই কী করে এত ভালো বলে। তো যাই হোক, আমাদের একটু খাওয়া দাওয়া করতে করতে দেখলাম লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে। অ্যান্ড দেন একটু ঘোরাঘুরির পরে খেয়ে নিলাম ফিরনি, কারণ ফিরনিটা আমার খাবার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। তো মাত্র 30 টাকা খরচা করে নিয়ে নিলাম একটা ফিরনি। আর হ্যাঁ, আমাদের হালিম কিন্তু চিকেন হালিম আর মাটন হালিম টোটালটাই 100 করে, মানে 200 টাকা। আর ফিরনিটা খেতে বেশ ভালোই লাগছিল, বাট ফার্স্ট বাইট আমি বুঝতে পারিনি, তাই সেকেন্ড একটা বাইট নিলাম টেস্টার জন্য। আর আমার মনে হলো সুজির হালুয়া টাইপের কিছুকেই ফিরনি বলছে। তো যাই হোক, দেন ফিরনি খেয়ে যখন আমরা আবার সামনের দিকে আসছিলাম, মানে মসজিদের দিকে আসছিলাম, তখনকার ভিড়টা তোমরা জাস্ট দেখো। এতটা ভিড় আমি তো এক্সপেক্টই করিনি যে জাকারিয়া স্ট্রিটে এতটাও ভিড় হতে পারে। এখানে ভিডিও করা যে কী ডিফিকাল্ট ছিল সেটা আর কীভাবে বলবো, কিন্তু সকালবেলা গেলে হয়তো এত সুন্দর লাইটসগুলো দেখতে পেতাম না। দ্যাটস ওয়াই একটার দিকে ভালো হয়েছে রাতে গিয়ে, যে এত সুন্দর ডেকোরেশন সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ভিড়ে তো ঠেলা খেতেই হয়েছে। অ্যান্ড দেন ভিড় ঠেলে চলে গেছিলাম কাবাব খেতে। ভেবেছিলাম দিল্লি সিক্স থেকে কাবাবটা খাবো, বাট দিল্লি সিক্সের তাসকিনে এতটাই লাইন যে লাইন দিয়ে যদি কাবাব খেতে যেতাম তো সেখানে ট্রেন মিস হয়ে যেত। তো সবার প্রথমে এখান থেকে দিয়ে দিয়েছিলাম অর্ডার একটা চিকেন ফ্রাই, যেটার প্রাইস অনলি 100 রুপিস। আর তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেন শিক কাবাব, যেটার প্রাইসও 100 রুপিস। আর এক প্লেটে থাকে 4টে। অ্যান্ড দেন চলে গেছিলাম মেইন অ্যাট্রাকশন মহব্বত কা শরবত, যেটা তো 40 টাকা নিয়েছিল, বাট খেতে আমার অ্যাভারেজ লেগেছে। খুব ভালো না, খুব বেশি না। আর আইসগুলোর জন্য একটু বেশি লাগছিলো, বাট খেতে ঠিকঠাক। অ্যান্ড দেন চলে গেছিলাম ফেমাস হালুয়া, যেখানে কিনা হালুয়া আর পরোটা একসাথে ওরা হিসাবে, মানে গ্রাম হিসাবে দেয়, 50 টাকা প্লেট নেয়। বাট আমি এত কিছু খেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি আর পরোটাটা খাবো ভাবতে পারিনি, তাই আমি পরোটাটা স্কিপ করে গেছি। আর পরোটাগুলো দেখো এরকমভাবেই ভাজা হয়। এবার এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মেপে মেপে তারপরে তোমাদেরকে দেবে। আমি যেহেতু পরোটা খাবো না, সেহেতু আমি শুধু হালুয়া নিয়েছিলাম। আর শুধু হালুয়াটা নিয়েছিল 50 টাকা। আর হালুয়াটা খেতে দারুণ টেস্টি ছিল। এবং সব শেষে খাওয়া দাওয়া শেষ করে মসজিদ থেকে আরেকবার সুন্দর করে দেখে ডেকোরেশনটা দেখে চলে এলাম স্টেশনের দিকে। তো চলো বাড়িতে গিয়ে আমি ভিডিওটা এন্ড করছি। তো চলে এসেছি বাড়িতে, আর যতটা পেরেছে ততটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর তোমরা তো দেখলেই যে ওখানে কি হিউজ লেভেলের একটা ভিড় রয়েছে। আর আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যদি তোমরা যেতেই চাও তাহলে রমজান মাসে একটু সামনের দিকে যাও। আমিও নেক্সট ইয়ার সেটাই করবো। নেক্সট ইয়ার যদি আমি যাই তো রমজান মাসের একটু সামনের দিকেই যাবো, কারণ এখন যেহেতু শেষের দিকে সেই জন্য হয়তো এতটা ভিড়। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে কেউ যাও তো প্লিজ আমাকে ইনফর্ম করছো তোমরা আমার ভিডিওটা দেখে গেছিলে, বা কমেন্ট করে দিও। আর খাবার দাবার সত্যি কথা বলতে আমার হালিমটা একদমই ভালো লাগেনি। আর জানি না সবাই কী করে তো ভালো রিভিউ দিচ্ছে, আমার একদমই ভালো লাগেনি। আর সবথেকে বেস্ট খাবার যদি বলতে পারো তাহলে আমি বলবো হালুয়াটা ছিল একদম সবথেকে বেস্ট। আর খাবারের প্রাইস তো একদম রিজনেবল, সেরকম কোনো হাই রেঞ্জ না।
খাবারের। তো তোমরা যাও, গিয়ে এনজয় করো। আর সবাইকে রমজান মুবারক অ্যান্ড অ্যাডভান্স ঈদ মুবারক। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।